নমস্কার বন্ধুরা, ভবিষ্যতের বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রাশিচক্রের মোট 12টি রাশির মে মাসের রাশিফল আমরা এখন জেনে নেব। আপনার এবং আপনার প্রিয়জনদের রাশিফল জানার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। মীন রাশি রাশিচক্রের শেষ রাশি, যা স্বপ্ন, কল্পনা, আত্মদর্শন ও সহানুভূতির প্রতীক। এ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব সংবেদনশীল, অন্তর্মুখী ও সৃজনশীল হন। 2025 সালের মে মাসে বৃহস্পতি, শনি ও শুক্রের প্রভাবে আপনার জীবনে নানা ধরনের অভিজ্ঞতা, পরিবর্তন ও উপলব্ধির সময় হতে পারে। মে 2025 মীন রাশির জাতকদের জন্য ধীরে চলা কিন্তু সুফলদায়ক একটি মাস হতে চলেছে। কর্মজীবনে অগ্রগতি, প্রেমে আবেগ, পরিবারে ভারসাম্য, সব কিছুই একে একে আসবে, তবে তার জন্য ধৈর্য, দৃঢ়তা এবং আত্মবিশ্বাস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসটি ভালো কাটাতে চাইলে নিয়ম, ভরসা ও মানসিক ভারসাম্য বজায় রাখা দরকার। 1. কর্ম ও পেশা। মে মাসে মীন রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। চাকুরিজীবীরা নতুন দায়িত্ব বা প্রজেক্টে যুক্ত হতে পারেন, যা আপনার দক্ষতা বিকাশের সুযোগ এনে দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে নিজের কাজ নিয়ে সতর্ক থাকতে হবে, কোনো ভুল হলে তা আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। অফিসে রাজনীতির পরিস্থিতি তৈরি হতে পারে, সেক্ষেত্রে নিরপেক্ষ থাকাই ভালো। চাকরি পরিবর্তন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, মে মাস তাদের জন্য শুভ। তবে চটজলদি সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নিন। ব্যবসা। ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ। নতুন বিনিয়োগ, চুক্তি বা ক্লায়েন্ট আসতে পারে। পার্টনারশিপ ব্যবসা ভালো চলবে, তবে আইনি দিক নিশ্চিত করুন। মাসের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসায় লাভ আনতে পারে। 2. অর্থ ও সম্পদ। আর্থিক দিক মে মাসে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে, তবে পরিকল্পনা ছাড়া খরচ করলে পরে চাপ তৈরি হতে পারে। মাসের শুরুতে কিছু জমা টাকার প্রত্যাশিত রিটার্ন পেতে পারেন, যা মানসিক স্বস্তি দেবে। হঠাৎ কোনো পরিবারের খরচ বা চিকিৎসাজনিত খরচ দেখা দিতে পারে। যারা শেয়ার বাজার বা ক্রিপ্টোতে বিনিয়োগ করেন, তাদের জন্য সময়টি ঝুঁকিপূর্ণ, পরামর্শ ছাড়া বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। উপদেশ: বাজেট মেনে চলুন ও সঞ্চয়ের দিকে গুরুত্ব দিন। দান করতে চাইলে জলের সঙ্গে সম্পর্কিত কিছু দান শুভ ফল দেবে। 3. প্রেম ও সম্পর্ক। প্রেমজ জীবন। মীন রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবনে আবেগ থাকবে বেশি, তবে কখনো কখনো ভুল বোঝাবুঝিও হতে পারে। যারা প্রেম করছেন, তাদের জন্য সম্পর্ক আরও গভীর হতে পারে, তবে অনুচিত সন্দেহ সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। একক ব্যক্তিদের জীবনে পুরনো কেউ ফিরে আসতে পারে বা নতুন কারো সঙ্গে পরিচয় প্রেমে রূপ নিতে পারে। বিবাহিত জীবন। দাম্পত্য জীবনে সময়টা মিশ্র। একদিকে ভালোবাসা বাড়বে, আবার ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথোপকথন এবং একসঙ্গে সময় কাটানো জরুরি। বিবাহ প্রার্থী। মাসের শেষ ভাগে বিয়ের প্রস্তাব বা আলাপচারিতার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিন। 4. স্বাস্থ্য। স্বাস্থ্যগত দিক থেকে মীন রাশির জাতকদের এই মাসে কিছুটা সতর্ক থাকা দরকার। মানসিক চাপ বা ঘুমের অনিয়ম আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। পেটের সমস্যা, অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, খাদ্যাভ্যাসে নিয়ম আনুন। যারা অতিরিক্ত ওজন বা হরমোনজনিত সমস্যায় ভুগছেন, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। উপদেশ: জলপান বাড়ান, হালকা হাঁটা বা যোগাভ্যাস শুরু করুন, আর প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নিন। 5. শিক্ষা ও প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের জন্য মে মাসে কিছুটা চাপের মধ্যে থেকেও সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষা বা গবেষণায় যুক্ত, তাদের জন্য সময়টি অনুকূল, তবে অধ্যবসায়ের বিকল্প নেই। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ শুভ ফল দিতে পারে। মনোযোগে ঘাটতি হতে পারে, তাই স্টাডি প্ল্যান ও রুটিন মেনে চলা জরুরি। 6. পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, তবে কিছু গুরুতর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। পরিবারের কাউকে নিয়ে ভ্রমণ বা চিকিৎসার ব্যয় বাড়তে পারে। পিতামাতার আশীর্বাদ লাভ হবে এবং পরিবারের ছোটরা আপনার উপদেশ গ্রহণ করবে। প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। সামাজিক সম্পর্ক। কোনো সামাজিক কাজে অংশ নেওয়া বা পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ আপনাকে মানসিকভাবে চাঙ্গা করবে। 7. ভ্রমণ। ভ্রমণের জন্য মে মাসটি মিশ্র ফলদায়ক। কর্মসূত্রে হঠাৎ কোথাও যেতে হতে পারে,
যা লাভজনক হবে। ভ্রমণে যাওয়া হলে পরিকল্পনা ভালো করে করুন, নতুবা খরচ বাড়তে পারে। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সতর্ক গ্রহণ জরুরি। 8. শুভ তারিখ ও রং। শুভ তারিখ 3, 9, 15, 21, 28 মে। সতর্কতার দিন 7, 18, 26 মে। শুভ রং জলীয় নীল, সবুজ ও বেগুনি। এড়িয়ে চলুন কালচে ধূসর ও গা ডার্কা লাল। 9. উপদেশ ও প্রতিকার। বৃহস্পতিকে প্রসন্ন করতে বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন ও চানা ডাল দান করুন। ও গ্রাম গ্রীম গ্রৌম সহ গুরুবে নমঃ মন্ত্র জপ করুন প্রতিদিন। জলের প্রাণী বা পাখিদের খাবার দিন, মানসিক শান্তি ও কৃতকার্যতা আসবে। শুদ্ধ আত্মবিশ্বাস ও ধৈর্য রাখুন, জটিল পরিস্থিতিও কাটিয়ে উঠতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।